20 থেকে 30 মিনিট টাইম লাগবে। আর যদি নরমালি না হয় এক্ষেত্রে হচ্ছে আমরা ফ্লেক্সটা চেঞ্জ করি। আচ্ছা, ডিসপ্লের যে ফ্লেক্সটা থাকে ওইটা চেঞ্জ করে আমরা কাজ করব, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, কাজ তো হবে নাকি? আচ্ছা, এটা তো আইফোন ছাড়া আর কি মডেল আপনারা? আইফোন ছাড়া অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলো আমরা কাজ করে থাকি। এটা ফ্ল্যাশ করতেছি, এখন ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে আগামী 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ এটা কমপ্লিট করা যায়। আর বেসিক্যালি আমাদের এখানে প্রতিটা সেকশন আলাদা আছে, যেমন আমি শুধুমাত্র আইফোনের কাজ করি, তেমনি সফটওয়্যার সেকশন আলাদা আছে, ওই সাইডে অ্যান্ড্রয়েড সেকশন আলাদা আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মোবাইল নিয়ে যারা সমস্যায় পড়েছেন তাদের জন্য কিন্তু আজকে ট্রাস্টের একটা শপে আমরা চলে এসেছি, আইফিক্স ফার্স্টে। তো আইফিক্স ফার্স্টে আসলে কিন্তু আপনারা সকল ধরনের মোবাইলের সার্ভিসিং কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু দক্ষ টেকনিশিয়ান আছে, তো টেকনিশিয়ান দ্বারা কিন্তু এখানে কিন্তু সকল ধরনের সার্ভিস কিন্তু করা হয়। তো আজকে কিন্তু মূলত আমরা দেখাবো যে এখানে কি কাজ করা হয়, কি কাজ করছে এবং কাস্টমারের কেমন স্যাটিসফাই হচ্ছে। ট্রাই করবো, ইনশাআল্লাহ দেখবো এটা হয় কি। এটা হওয়ার চান্সেস অনেক বেশি যদি প্রথম চান্সে আমরা কাজ করি, যদি আপনার এরকম ফ্রেশ কন্ডিশনে থাকে হওয়ার চান্সেস অনেক বেশি। কিরকম সময় লাগতে পারে? এটা সর্বোচ্চ হচ্ছে আমরা নর্মালি ট্রাই করলে হয়তো 20 থেকে 30 মিনিট টাইম লাগবে। আর যদি নর্মালি না হয় এক্ষেত্রে হচ্ছে আমরা ফ্লেক্সটা চেঞ্জ করি। আচ্ছা, ডিসপ্লের যে ফ্লেক্সটা থাকে ওইটা চেঞ্জ করে আমরা কাজ করি। ফ্লেক্স চেঞ্জ করলে ইনশাআল্লাহ 100% হয়ে যাবে। আপনাদের এখানে আর কি কাজ করেন আপনারা? আমরা হচ্ছে অ্যাপেল, স্যামসাং, অ্যান্ড্রয়েড যে মডেলে বলেন সব মডেলে আমাদের শপে কাজ হয়। মাদারবোর্ড জনিত বলেন, যে কোনো সমস্যা নিয়ে আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের শপ নাম্বারটা শপ নাম্বার হচ্ছে 207। তারা কিন্তু খুব দক্ষ এবং খুবই ভালো মানের সার্ভিস কিন্তু দিয়ে থাকে। তো আপনারা কিন্তু আসলে এই আইফিক্স ফার্স্টে কিন্তু সকল ধরনের মোবাইলের সার্ভিস কিন্তু আপনারা নিতে পারবেন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো দর্শক, আমরা কিন্তু দেখছি আইফিক্সে এখানে কিন্তু একটা আইফোন সার্ভিস করা হচ্ছে। তো ভাইয়া করছেন, ভাইয়ের নাম কি? আমার নাম মেহরাব। জি, ওয়াও, মেহরাব ভাই, আপনি কি করছেন? এটা আইফোনের? এটা আইফোন 12 প্রো। এটাতে স্টোরেজ সমস্যা আছে, স্টোরেজ সমস্যা আমরা ফিক্স করেছি। এখন আমরা এটা ফ্ল্যাশ করতেছি, এখন ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে আগামী 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ এটা কমপ্লিট করা যায়। আচ্ছা, এই যে আপনার সার্ভিসটা দিলেন, এটা টোটাল কতটুকু সময় লেগেছে ভাই? এটাতে আসলে স্টোরেজের কাজে বেশ কিছু সময় লাগে, সেই ক্ষেত্রে আমরা 2 থেকে 3 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ। 3 ঘন্টার ভিতরে না? আচ্ছা, আইফোন ছাড়া আরো কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন আপনারা? কি মোবাইলে? এখানে সব ধরনের যে কোনো স্মার্টফোনের সার্ভিসই পাবেন। আর বেসিক্যালি আমাদের এখানে প্রতিটা সেকশন আলাদা আছে, যেমন আমি শুধুমাত্র আইফোনের কাজ করি, তেমনি সফটওয়্যার সেকশন আলাদা আছে, ওই সাইডে অ্যান্ড্রয়েড সেকশন আলাদা আছে। তো প্রতিটা সেকশন আলাদা এবং আলাদাভাবে কাজ করা হয়। আচ্ছা, ও আচ্ছা, মানে আইফোনের সেক্টর আলাদা, অ্যান্ড্রয়েডের সেক্টর প্রত্যেকটা আলাদা? জি, এবং সফটওয়্যার সেকশন আলাদা, সফটওয়্যারও আলাদা, গ্লাস চেঞ্জের সেকশন আলাদা। তো আমি করি শুধুমাত্র আইফোনের। আপনি শুধু আইফোনই করেন না? আচ্ছা, এখানে আইফোনের কি সমস্যা নিয়ে আসছে বলতো? সবচেয়ে বেশি সমস্যা এই মুহূর্তে হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, এই 4টা মডেল সবচেয়ে বেশি। তাছাড়া 15 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্সের সমস্যা আছে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি। তাছাড়া হঠাৎ বন্ধ হয়ে গেছে, ফোন চার্জারে রেখে ঘুমাইছে, সকালে উঠে আর অন হয় না। হঠাৎ করে ফোন গরম হয়ে গেছে, তারপর থেকে আর অন হয় না, অতিরিক্ত চার্জ চলে আসছে, এই সমস্যাগুলো সবচেয়ে বেশি আসে। আচ্ছা, গ্রিন লাইন ইস্যু, এটা কি কোনো প্রবলেম? গ্রিন লাইন ইস্যুর জন্য, লাইনের জন্য ডিসপ্লে চেঞ্জ করতে হয়, কিন্তু যদি পুরোটা গ্রিন হয়ে যায় বা হোয়াইট হয়ে যায় সেই ক্ষেত্রে সমাধান আছে। মানে গ্রিন লাইন ইস্যু হলে ওটা কোনো সমস্যা, মানে সমাধান নেই, মানে ওটা যারা সরাসরি ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আর যেটা পুরো ডিসপ্লে গ্রিন হয়ে যায় ওটা সমস্যা, এইটার সমাধান আছে। এটা সমাধান আছে না? এটা কতক্ষণের মধ্যে সমাধান করে দিচ্ছেন আপনারা? এইটা 5 থেকে সর্বনিম্ন 5 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা। সর্বনিম্ন 5 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আপনারা মানে সেরে দিচ্ছেন না? আচ্ছা, আইফোনের আপনার যে ডিসপ্লেটা আপনারা চেঞ্জ করেন, হ্যাঁ, একটা ডিসপ্লে যদি আপনার ধরেন ভেঙে যায়, হ্যাঁ, তো এইটা চেঞ্জ করতে আসলে এটা তো অবশ্যই একটা ডিসপ্লে পাল্টাতে হবে পুরোপুরি, নাকি? ডিসপ্লে যদি ভেঙে যায়, ডিসপ্লে ভাঙলে চেঞ্জ করতে হবে, কিন্তু ডিসপ্লের উপরে যদি গ্লাস ভেঙে যায় সেই ক্ষেত্রে শুধুমাত্র আপার গ্লাস চেঞ্জের সুবিধা আছে, এবং যদি টাচ কাজ না করে শুধুমাত্র টাচ চেঞ্জের সুবিধা আছে, এটা অরিজিনাল ডিসপ্লের ক্ষেত্রে। এই কাজটা করতে কতক্ষণ লাগে ডিসপ্লেটা চেঞ্জ করতে আইফোনের? ডিসপ্লে যদি চেঞ্জ করা হয় আপনি 10 থেকে 30 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট। 10 থেকে 30 মিনিটের মধ্যে? আচ্ছা, তো আপনি আর একটা কথা আমাদের ভিডিও শেষে বলে দেন, যে যারা আইফোনের নিয়ে প্রবলেমে আছে, সার্ভিস নিয়ে প্রবলেম আছে, অনেক ধরনের সমস্যায় ভুগছে, তো তারা কিভাবে আসবে একটু বলে দেন। মোতালেব প্লাজাতে 2 তলায়
207-8 নম্বর শপ, এটা আমাদের ল্যাবে, এখানে চলে আসতে পারে। আইফিক্স ফার্স্ট। জি, আইফিক্স ফার্স্ট। ওকে, 13 প্রো, এটা কিন্তু 13 প্রো, তো এটা কিন্তু একটা গ্রিন লাইন ইস্যু আছে, তো আমরা কিন্তু আজকে জানবো যে এটা আসলে কিভাবে সার্ভিস করবে। তো আমাদের সাথে রয়েছেন ভাই তাপস ভাই। তো তাপস ভাই কিন্তু মূলত এটা সার্ভিসিংটা করবে। ভাইয়া এটা মডেলটা কত বললেন? 13 প্রো, আইফোন 13 প্রো, রাইট? আইফোন 13 প্রো। এটা কি সমস্যা পেয়েছেন? এটা গ্রিন ডিসপ্লে হয়ে গেছে ভাই, এটা এখন আমরা সলিউশনটা পুরো ট্রাই করি। প্রথমে আমরা 13 ট্রাই করছি কিন্তু বাট হয়নি, ঠিক আছে? এখন এটা অন্য ওয়ে আছে, ওয়েতে কাজ করব, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, কাজ তো হবে নাকি? আচ্ছা, এটা তো আইফোন ছাড়া আর কি কি মডেল আপনারা? আইফোন ছাড়া অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলো আমরা কাজ করে থাকি, ওই ফোনগুলো আমরা রিপেয়ার করে থাকি। আচ্ছা, কি কি ধরনের কাজ করে থাকেন? আইফোনের আপনার গ্রিন ডিসপ্লে, হোয়াইট ডিসপ্লে, মাদারবোর্ড ইস্যু, ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, তারপর অন্যান্য সকল সমস্যারই সমাধান করে থাকি। সব ধরনের সমস্যার সমাধান করা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা মানে চার্জটা কিরকম নেন ভাই? ভাই এক একটা চার্জ এক একটা রকম হয়ে থাকে, কেউ তো ফিক্স বলতে পারবো না, 2000 টাকা হতে পারে, 5000 টাকা হতে পারে, ফ্ল্যাগ চেঞ্জ হতে পারে, বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে। তো ওইটার উপর ডিপেন্ড করে আমরা অবশ্যই কম রাখার চেষ্টা করবো, যেটি আপনারা কম রাখার চেষ্টা করবো মার্কেটে। আপনাদের এই আইফিক্সে আপনার মূলত কোন ধরনের মোবাইলগুলো বেশি আসে? মূলত আইফোন ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলো সেগুলো এসে থাকে, কারণ হলো অনেক ট্রাস্টেবল আমাদের সবগুলোতে সবাই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো কাজ করে থাকে। স্যামসাং আল্ট্রার যে মোবাইলগুলো আছে এগুলো কি? হ্যাঁ, এগুলো রিপেয়ার করা হয়। এগুলো রিপেয়ারের জন্য আমাদের এক্সপার্ট অ্যান্ড্রয়েড টেকনিশিয়ান আছে, ওনারা কাজ করে থাকে। না? আচ্ছা, আপনাদের এখানে সার্ভিসের জন্য যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে ভাইয়া? একটু বলুন। সার্ভিসের জন্য আসতে হলে হাতিরপুল মতলব প্লাজা, 2nd ফ্লোর, 207 নম্বর শপ। যে মোবাইলটা আমরা দেখলাম এটা মানে সার্ভিস করতে আপনার কতটুকু সময় লাগতে পারে? এটা ম্যাক্স 20 মিনিটস লাগবে। 20 মিনিটের মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, 20 মিনিট। ওকে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।